আমাদের ইন্ডাস্ট্রি থেকে যারা এমএলএ এমপি হয়েছে তারা তো টলিউডের নাম ভাঙিয়ে হয়েছে, তারা Right. অভিনেতা অভিনেত্রী প্রথমে নামটা ভাঙিয়েছে, তাদের পপুলারিটিকে কাজে লাগিয়েছে ভোটের ময়দানে। তারাই সব থেকে বেশি আমাদের উপর চমকেছে ধমকেছে, শিল্পীদের উপর শিল্পীরা সব থেকে বেশি চমকেছে। নাম ধরে ধরে বলছি, আমার সহ অভিনেত্রী ছিলেন এমপি, তাকে শ্রদ্ধা করি, তার কাজকে আমি শ্রদ্ধা করতাম। আজকে এই কিছুদিন আগে উৎসব মুখার্জি বলে একজন ডিরেক্টর হারিয়ে গিয়েছিল, রাত্রিবেলা তার স্ত্রী যোগাযোগ করে আমার সঙ্গে, তার মনে হয় বা আমিও যোগাযোগ করে বলছি কি হয়েছে, তার থেকে জিডি কপিটা জোগাড় করি, করে আমি তাকে পাঠাই আমার এমপি বান্ধবীর কাছে, যে একটু দেখো না, উৎসবদা তার আগে পরিচয়, মানে আমার থেকেও আগে পরিচয় তার সঙ্গে, নো রিপ্লাই। বিরাটিতে একটা ঘটনা ঘটেছিল, আমার স্ত্রীকে, প্রাক্তন স্ত্রীকে রেপের হুমকি দেওয়া হয়েছিল বিকেল 4টের সময় দাঁড়িয়ে। আমি থানা ঘেরাও করেছিলাম, একা প্রতিবাদ করেছিলাম। আমার কিন্তু রাত্রি 8টার সময় ওই এমপির থেকে SMS আসে, হোয়াটসঅ্যাপ আসে, যেসব করো না, ঝামেলায় পড়বে, আমি দেখছি। তারপরে 3টে কেস করা হয় আমার নামে। এমপি তুমি মানে কি তুমি বলছো? কার কথা বলতে চাইছো? সায়নীর কথা বলছি। সায়নী ঘোষের কথা বলছো? তাহলে সব থেকে বেশি আমরা ভুক্তভোগী হয়েছি, আমরা ভিকটিম। ইন্ডাস্ট্রি থেকে পাঠানো হয়েছিল, আমরা ভেবেছিলাম এরা যাচ্ছে, এরা নিশ্চয়ই আমাদের ইন্ডাস্ট্রির জন্য পুঁজি নিয়ে আসবে বা পুঁজির কথা বলবে, আমাদের হয়ে কিছু বলবে। তারাই সব থেকে বেশি জুলুম করেছে আমাদের উপর। সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়ে থেকে যখন ফ্লোরে ফিরেছে, তারাই বেশি চমকেছে। আজকে হঠাৎ করে বলছে আমরা নেই, আমরা দলে নেই। আচ্ছা একটা কথা বলুন তো, আজকে কি তৃণমূলের উচিত নয় যে এই সকল দ্বিচারকদের, দ্বিচারিতা করেছে তাদের আগেনস্টে FIR লঞ্চ করা? এতগুলো মানুষ যাদের পেছনে দাঁড়ালো তৃণমূল করাকালীন, ভোটের ময়দানে যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের পেছনে দাঁড়ালো, না খেয়ে না ঘুমিয়ে তারা তাদের নেতাকে সামনে তুলে ধরলো। আজকে যদি তারা জিততো, তারা এই কথাটা বলতে পারতো যে আমি সবকিছু ছেড়ে চলে আসছি? এই দায়ভারটা আপনি ছেড়ে দিলেন, ওই কটা লোককে রাস্তায় বসিয়ে দিলেন যারা আপনাকে এতটা সমর্থন করেছিল, এতটা ভালোবেসেছিল। আপনি পা ধুয়ে দিয়েছিল কেউ, আমি দেখেছিলাম এরকম একটা ঘটনা, পা ধুয়ে দিচ্ছে। কতটা সম্মান করলে একটা মানুষ পা ধুয়ে দেয়? আপনি নির্দ্বিধায় ছেড়ে চলে আসলেন। আপনারা রাজনীতি করেছেন না চাটুকারিতা করেছেন, না ধান্দাবাজি করেছেন? একটু প্রশ্ন করুন আয়নার সামনে দাঁড়িয়ে।